রাজ্যের ছাত্র সমাজ ও শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ দিশা নির্ধারণের লক্ষ্যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় পরিষদের প্রদেশ সম্পাদক রবিশঙ্কর হালদার, সহ সম্পাদক অর্জুন ত্রিপুরা, প্রদেশ মিডিয়া কনভেনর কৌশিক দেবনাথ এবং প্রদেশ কার্যকারিণী সদস্য তানিয়া সাহা। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ অধিবেশন 2026কে কেন্দ্র করে গৃহীত সমস্ত কর্মসূচি, প্রস্তাব ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়। প্রদেশ সম্পাদক রবিশঙ্কর হালদার জানান, আসন্ন প্রদেশ অধিবেশন রাজ্যের ছাত্র সমাজের সার্বিক উন্নয়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। তিনি আরও আশাবাদী ব্যক্ত করে বলেন, অধিবেশনে গৃহীত শিক্ষার পরিকাঠামো উন্নয়ন, মাদকমুক্ত ক্যাম্পাস গঠন, রাজ্যের আভ্যন্তরীণ সুরক্ষা জোরদারকরণ এই ধরনের সময়োপযোগী সিদ্ধান্তগুলি রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও ছাত্র সমাজের ইতিবাচক পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা নেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ আগামী 1 বছর বিভিন্ন যে ড্রাগস বিরোধী অভিযান এবং বিভিন্ন আমাদের ক্যাম্পেইনিং, আমরা প্রত্যেকটি স্কুল ক্যাম্পাস, প্রত্যেকটি কলেজ ক্যাম্পাস নেশা বিরোধী কার্যক্রম এমন যার মাধ্যমে আমরা এই সমাজকে এমন একটি বার্তা দিতে চলছি যে ত্রিপুরাকে ড্রাগস থেকে দূরে রাখা এবং ত্রিপুরার যুব সমাজকে ড্রাগস থেকে রক্ষা করার জন্য আমাদের আগামী 1 বছর আমরা প্রশাসনিক সাহায্য নিয়ে আমরা বিভিন্ন কার্যক্রম করতে চলছি। তার পাশাপাশি আমরা গতকাল আমাদের একটি পোস্টার লঞ্চ হয়, যেখানে স্ক্রিন টাইম টু অ্যাক্টিভিটি টাইম এমন একটি পোস্টার আমাদের রাষ্ট্রীয় স্তর থেকে শুরু করে আমাদের রাজ্য স্তর পর্যন্ত এই পোস্টার লঞ্চিং হয়। এই যে স্ক্রিন টাইম টু অ্যাক্টিভিটি টাইম, এর মাধ্যমে আমরা এটাই বলতে চাই যে বর্তমানে আমরা যুব সমাজ আমরা বিভিন্ন স্ক্রিনের, আমরা মোবাইলের মধ্যে রিলসে অথবা বিভিন্ন সময় স্ক্রিনের মধ্যে এমনভাবে আমরা চলে যাচ্ছি, আমাদের সময় কিভাবে নষ্ট হচ্ছে এবং আমাদের পড়াশোনায় কিভাবে ক্ষতি হচ্ছে তা আমরা একবারের জন্য চিন্তা করছি না। তাছাড়া বিভিন্ন ডাক্তার এবং বিশেষজ্ঞরা বলছেন আমরা যত বেশি এই মোবাইল এবং স্ক্রিনের সাথে যুক্ত থাকব, তার কারণে বিভিন্ন মানসিক সমস্যা এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শিশুদেরও বিভিন্ন রকমের অসুবিধা দেখা দিচ্ছে। তার জন্য আমরা কিভাবে ছাত্র সমাজকে মোবাইল থেকে দূরে নিয়ে আমরা একটি গ্রিন টাইমে নিয়ে যেতে পারি, যার মাধ্যমে ছাত্রছাত্রীরা খেলাধুলা থেকে শুরু করে সামাজিক কাজকর্ম থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত থাকবে, তার জন্য আমরা এই স্ক্রিন টাইম টু অ্যাক্টিভিটি টাইমের এই কার্যক্রমগুলি আমরা আগামী দিনে করব। নমস্কার সকলকে। বর্তমানে ত্রিপুরার সামাজিক স্থিতি ও রাষ্ট্রীয় চেতনা সুদৃঢ়করণে সংগঠিত ছাত্র সমাজের দায়িত্ব ও ভূমিকা, এই প্রস্তাব নাম্বার 3, এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো। এখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ত্রিপুরার সমগ্র উন্নয়নের কেবল অবকাঠামো নির্মাণ বা প্রশাসনিক সিদ্ধান্তের পাশাপাশি এর জন্য প্রয়োজন সচেতন, সংগঠিত ও দায়িত্বশীল ছাত্র সমাজের সক্রিয় অংশগ্রহণ। বর্তমানে ত্রিপুরার শিক্ষা, সামাজিক সম্প্রীতি, অর্থনীতি, সমতা ও জাতীয় চেতনার ক্ষেত্রে নানাবিধ চ্যালেঞ্জ বিদ্যমান, যেগুলির মোকাবিলায় ছাত্র সমাজের গঠনমূলক ভূমিকা অপরিহার্য। বাল্যবিবাহ আজ ও ত্রিপুরা গ্রামীণ জনজাতি অধ্যুষিত অঞ্চলের একটি গুরুতর সামাজিক ব্যাধি। এবিপি মনে করে বাল্যবিবাহ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মর্যাদার উপর সরাসরি আঘাত আনে। সামাজিক সচেতনতা ও ছাত্র সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত ত্রিপুরার গঠনের সংগঠন প্রতিজ্ঞাবদ্ধ।